নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে বুধবার সকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল আসে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টার বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, সন্তুষ্ট নয় তারা। সরকারের পক্ষ থেকে তাদের চাহিদা অনুযায়ী জানানো হয়নি রোডম্যাপ। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কিছুক্ষণ পরেই বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানানো হয়েছে বিএনপিকে। এতে নেতাদের সন্তুষ্ট দেখেছেন তারা। আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে। যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন। আমার কাছে এটা মনে হয়েছে, ফখরুল ভাইয়ের কাছে অন্যরকম মনে হতে পারে। তবে নির্বাচনের আগে সংস্কারের সঙ্গে গণহত্যার বিচারও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি। হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? হাসিনা সহ গণহত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল বাড়ানো হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।